বন্ধুরা আপনাদের সাপোর্টে আমরা ভিডিও বানাই, একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা প্রিয় সিরিয়াল কোনটা নিচে কমেন্টে লিখে জানান, দেখি তো কার সিরিয়াল ফ্যান বেশি। যে লাজু এতদিন চুপ ছিল, আজ তার এক কথাতেই কেঁপে উঠল পুরো গ্রাম। সুদেবের চড়ের জবাবে এবার লাজুর বিস্ফোরণ। সম্মান নেই যেখানে, সেখানে সম্পর্ক নয়। ভালোবাসা, বিশ্বাস আর আত্মসম্মানের লড়াই। শেষমেশ জিতল কে? যে লাজু এতদিন মুখ বুজে সব সহ্য করেছে, আজ সে সুদেবের চড়ের বদলে দিল চরম এক হুঙ্কার। কি এমন বলল লাজু, যা শুনে গ্রামের মানুষ থমকে গেল? লাজুর এই প্রতিবাদ সুদেবকে যেন আরও বেশি উন্মত্ত করে তোলে। ওর চোখের লাল দৃষ্টি দেখে বাড়ির বাকিরা ভয়ে পিছিয়ে যায়, কিন্তু লাজু এবার মাথা নিচু করে থাকার পাত্রী নয়। সে জানে তার কোনো দোষ নেই, আর অনুভবের মতো একজন স্বজন মানুষের নাম জড়িয়ে সুদেব যে নোংরা ইঙ্গিত করছে তা লাজু সহ্য করতে পারে না। সুদেব আবার হাত তুলতে গেলে লাজু তার হাতটা শক্ত করে ধরে ফেলে আর বলে, অনেক হয়েছে, আর একটাও নয়। তুমি যে সন্দেহের কথা বলছো তার কোনো ভিত্তি নেই। অনুভববাবু আমাকে শুধু সাহায্য করেছেন, আমার অসুস্থতার দিনে পাশে দাঁড়িয়েছেন, কিন্তু তোমার মতো সংকীর্ণ মনের মানুষ সেটা বুঝবে না। গ্রামের সেই লোকটা যে কুৎসা রটিয়েছে, তার কথা বিশ্বাস করে তুমি নিজের স্ত্রীকে মারলে। আজ থেকে তোমার আর আমার মধ্যে সব সম্পর্ক শেষ। এই কথা বলে লাজু নিজের ঘরের দিকে পা বাড়ায়। সুদেব চিৎকার করে বলতে থাকে, এই বাড়ি থেকে একবার বেরোলে আর কোনোদিন ঢোকার জায়গা পাবি না। আমি তোকে ত্যায্য করলাম। কিন্তু লাজু আর পেছনে ফিরে তাকায় না। সে তার সামান্য কিছু জিনিস গুছিয়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে। সুদেবের মা অর্থাৎ লাজুর শাশুড়ি অনেক আটকানোর চেষ্টা করেন, কিন্তু লাজু এখন পাথর হয়ে গেছে। তার মনে একটাই জেদ, যে সম্মানের সাথে সে এই বাড়িতে এসেছিল, সেই সম্মান যখন আর নেই, তখন এখানে থাকা মানে নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়া। লাজু যখন গ্রামের রাস্তা দিয়ে হাঁটছে, তখন চারপাশের মানুষের কানাঘুষোও তার কানে আসছে, কিন্তু সে সেদিকে কান দেয় না। অন্যদিকে অনুভব গাড়ি নিয়ে কিছুটা পথ যাওয়ার পর তার মন কুঁ গাইছিল। লাজুর ফ্যাকাশে মুখটা তার বারবার মনে পড়ছিল। সে গাড়ি ঘুরিয়ে আবার লাজুর বাড়ির দিকে রওনা দেয়। পথের মাঝখানেই সে দেখতে পায় লাজু ব্যাগ হাতে একা হেঁটে আসছে। অনুভব গাড়ি থামিয়ে নিচে নেমে আসে, আর লাজুকে এই অবস্থায় দেখে চমকে যায়। সে জিজ্ঞেস করে, কি হয়েছে লাজু, তুমি এভাবে কোথায় যাচ্ছ? লাজু কান্নায় ভেঙে পড়ে আর সবটা খুলে বলে। অনুভব সব শুনে স্তব্ধ হয়ে যায়। সে বলে, আমার জন্য তোমার এই দশা হলো, আমি এটা হতে দেব না। তুমি এক্ষুনি গাড়িতে ওঠো, আমি তোমাকে নিয়ে গিয়ে ওই সুদেবকে উচিত শিক্ষা দেব। কিন্তু লাজু বলে, না অনুভববাবু, আর ঝগড়া বিবাদে আমি নেই। যেখানে বিশ্বাস নেই সেখানে জোর করে থাকা যায় না। অনুভব বুঝতে পারে লাজু এখন মানসিকভাবে বিধ্বস্ত। সে তাকে নিয়ে শহরের দিকে রওনা দেয়, মনে মনে ঠিক করে লাজুকে সে তার প্রাপ্য সম্মান ফিরিয়ে দেবেই। এদিকে বনলতা যখন জানতে পারে অনুভব লাজুকে সাথে করে নিয়ে ফিরে এসেছে, তখন সে রাগে ফেটে পড়ে। সে ঠাম্মিকে গিয়ে বলে, দেখলে তো, ওই মেয়েটা ঠিক ছলে বলে আবার এই বাড়িতে ঢুকে পড়ল। অনুভব এবার লাজুকে নিজের অফিসের একটা গেস্ট হাউসে রাখার ব্যবস্থা করে, যাতে কেউ আঙুল তুলতে না পারে। কিন্তু বনলতা শান্ত হয় না। সে সুদেবকে ফোন করে উস্কানি দিতে শুরু করে। সে বলে, তোমার বউ তো এখন অনুভবের আশ্রয় মোজ করছে, তুমি চুপ করে বসে আছো কেন? সুদেব রাগের মাথায় শহরে চলে আসে, আর অনুভবের বাড়ির সামনে এসে সিন ক্রিয়েট করতে শুরু করে। সে চিৎকার করে বলতে থাকে, অনুভব বাবু আমার বউকে চুরি করে এনেছে, আমি পুলিশ ডাকব। অনুভব শান্তভাবে বেরিয়ে আসে আর বলে, পুলিশ ডাকলে আপনারই ক্ষতি হবে সুদেববাবু, কারণ স্ত্রীকে মারধর করা আর বিনা কারণে সন্দেহ করা দণ্ডনীয় অপরাধ। আর আপনার স্ত্রী এখন এখানে নেই, সে স্বাবলম্বী হবার চেষ্টা করছে। সুদেবের সাথে বনলতার গোপন আতাত ছিল, সেটা অনুভব আগেই টের পেয়েছিল। সে এবার বনলতার মুখোমুখি হয় আর বলে, বনলতা, তুমি যে নিচু মানসিকতার পরিচয় দিলে, তাতে তোমার প্রতি আমার অবশিষ্ট শ্রদ্ধাটুকু চলে গেল। তুমি চাইলে লাজুকে সাহায্য করতে পারতে, কিন্তু তুমি তাকে বিপদে ফেলেছ। বনলতা বুঝতে পারে তার সব চাল উল্টে যাচ্ছে। লাজু এই কদিনে নিজেকে অনেকটা বদলে ফেলে। সে শহরের একটা সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হয় আর নিজের পায়ে দাঁড়ানোর লড়াই শুরু করে। অনুভব দূর থেকে সবটা লক্ষ্য করে আর তাকে মানসিক সাহস দেয়। লাজু বুঝতে পারে এই পৃথিবীতে সবাই খারাপ নয়, অনুভবের মতো মানুষও আছে যারা প্রতিদান ছাড়া ভালোবাসতে জানে। গল্পের মোড় ঘরে তখন, যখন সুদেব নিজের ভুল বুঝতে পারে। সে জানতে পারে গ্রামের সেই লোকটা ইচ্ছা করেই মিথ্যে বলেছিল, কারণ লাজুর ওপর তার পুরনো রাগ ছিল। সুদেব অনুভবের কাছে এসে ক্ষমা চায় আর লাজুকে ফিরিয়ে নিয়ে যেতে চায়, কিন্তু লাজু সাফ জানিয়ে দেয় যে হাত একবার স্ত্রীকে মারার জন্য উঠে যায়, সেই হাত আর ধরার যোগ্যতা তার নেই।
সে এখন এক স্বাধীন নারী, যে নিজের পরিচয় নিজে গড়তে চায়। অনুভব লাজুর এই দৃঢ়তা দেখে মুগ্ধ হয়। সে লাজুকে প্রস্তাব দেয় তার সাথে নতুন জীবন শুরু করার, কিন্তু লাজু একটু সময় চায়। সে বলে, আগে আমি নিজের পায়ে দাঁড়াই, তারপর নতুন করে ভাবব। বনলতা নিজের হীনমন্যতায় পুড়ে শেষ হয়ে যায়, আর অনুভব ও লাজু এক সুন্দর ভবিষ্যতের দিকে পা বাড়ায়, যেখানে সন্দেহ নয়, বরং শ্রদ্ধা আর ভালোবাসাই হবে শেষ কথা। এভাবেই এক নতুন ভোরের সূচনা হয় লাজুর জীবনে, যেখানে সে আর কারও দয়ার পাত্রী নয়, বরং এক স্বয়ং সম্পূর্ণ মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে। লাজুর এই কঠোর সিদ্ধান্ত শুনে সুদেব থমকে যায়, কিন্তু তার ভেতরের অহংকার তাকে হার মানতে দেয় না। সে তাচ্ছিল্য করে বলে, দেখি তুই কতদিন একা থাকতে পারিস। দুদিন পরে ভাতের থালার জন্য এই সুদেবের পায়েই তোকে আছাড় খেয়ে পড়তে হবে। লাজু কোনো উত্তর দেয় না। সে ধীর পায়ে গ্রাম ছেড়ে বাস রাস্তার দিকে এগিয়ে যায়। তার চোখে জল থাকলেও মনে ছিল এক অদ্ভুত জেদ। অনুভব তখনও গ্রামের মোড়ে গাড়িতে বসে অপেক্ষা করছিল। তার মন বলছিল, লাজু হয়তো বড় কোনো বিপদে পড়তে চলেছে। দূর থেকে লাজুকে ব্যাগ হাতে আসতে দেখে অনুভব দ্রুত গাড়ি থেকে নেমে আসে। লাজুর গালে হাতের ছাপ আর চোখের জল দেখে অনুভবের রক্ত গরম হয়ে ওঠে। সে গর্জে উঠে বলে, ওই লোকটা আবার তোমার গায়ে হাত তুলেছে? চলো, আজ আমি এর শেষ দেখে ছাড়ব। লাজু অনুভবের হাত চেপে ধরে বলে, না অনুভব বাবু, যে শিকল আমি ছিঁড়ে বেরিয়ে এসেছি সেখানে আমাকে আবার পাঠাবেন না। আমাকে শুধু এখান থেকে দূরে কোথাও নিয়ে চলুন, যেখানে অন্তত মানুষের সম্মান আছে। অনুভব শান্ত হয়। সে বুঝতে পারে এই মুহূর্তে লাজুকে নিরাপত্তা দেওয়াটাই সবথেকে বড় কাজ। সে লাজুকে গাড়িতে বসিয়ে শহরের দিকে রওনা দেয়। গাড়িতে পুরোটা পথ লাজু একটা কথাও বলেনি। সে শুধু জানলার বাইরে তাকিয়ে দেখছিল তার চেনা গ্রামটা ক্রমশ ছোট হয়ে আসছে। শহরে ফিরে অনুভব লাজুকে সোজা তাদের বাড়িতে নিয়ে যায়। বনলতা কখন ড্রয়িং রুমে বসে কফি খাচ্ছিল। লাজুকে আবার ফিরে আসতে দেখে তার হাত থেকে কাপটা পড়ে যাওয়ার জোগাড় হয়। সে চিৎকার করে বলে, এ কি অনুভব, তুমি আবার এই আপদটাকে কেন নিয়ে এলে? অনুভব তীক্ষ্ণ স্বরে বলে, নিজের মুখ সামলে কথা বলো। বনলতা, লাজু আজ থেকে এই বাড়িতেই থাকবে, আর কারও ক্ষমতা নেই তাকে এখান থেকে বের করার। বনলতা বলে, তুমি কি পাগল হয়ে গেছ? একটা পর স্ত্রীর জন্য তুমি নিজের পরিবারের সাথে অশান্তি করছো? অনুভব বলে, লাজু এখন আর কারও স্ত্রী নয়। ও নিজের সম্মান বাঁচাতে ঘর ছেড়েছে, আর আমি তাকে সাহায্য করছি। এতে কার কি বলার আছে আমার দেখার দরকার নেই। ঠাম্মি শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে আসেন। লাজুর এই অবস্থা দেখে তিনি কেঁদে ফেলেন। তিনি লাজুকে জড়িয়ে ধরে বলেন, খুব ভালো করেছিস দিদিভাই। যে নরকে সম্মান নেই সেখানে থাকা আর মরা একই কথা। তুই এখানে থাকবি, আমি তোকে আগলে রাখব। বনলতা বুঝতে পারে এভাবে কাজ হবে না। সে মনে মনে নতুন ছক কষতে শুরু করে। সে সুদেবকে ফোন করে বলে, তোমার বউ তো অনুভবের ঘরে ঢুকে পড়েছে। তুমি কি এখনো বসে বসে আঙুল চুষবে? সুদেব এই সুযোগটাই খুঁজছিল। সে গ্রামের কয়েকটা মাতব্বরকে নিয়ে শহরে হাজির হয় অনুভবের অফিসের সামনে। তারা হইচই শুরু করে যে অনুভব একজন বিবাহিতা নারীকে ফুসলিয়ে নিয়ে এসেছে। অনুভবের প্রেস ইমেজ নষ্ট করার জন্য বনলতা এই পরিকল্পনা করেছিল। কিন্তু অনুভব দমে যাওয়ার লোক নয়। সে পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় আর সুদেবকে সবার সামনে জেরা করে। সে বলে, সুদেববাবু, আপনি স্ত্রীকে মারধর করেছেন তার প্রমাণ আমার কাছে আছে। লাজু যদি এখন আপনার বিরুদ্ধে গারস্থ হিংসার মামলা করে, তবে আপনার জেলের ভাত খাওয়া কেউ আটকাতে পারবে না। সুদেব ভয় পেয়ে যায়। সে জানত না অনুভব এত দূর যাবে। পুলিশ দেখে গ্রামের মাতব্বররাও পিছু হটে। লাজু তখন গাড়ির ভেতর থেকে সব দেখছিল। সে অনুভবকে বলে, আমাকে আর কতদিন আপনারা আড়াল করে রাখবেন? আমি নিজের লড়াই নিজে লড়তে চাই। অনুভব হাসি মুখে বলে, আমি তো এটাই চাইছিলাম লাজু। কাল থেকে তুমি আমার অফিসে জয়েন করো। ছোট কাজ দিয়ে শুরু করো, কিন্তু নিজের যোগ্যতায় ওপরে ওঠো। লাজু নতুন উদ্যমে কাজ শুরু করে। বনলতা বারবার তাকে নিচু দেখানোর চেষ্টা করলেও লাজু তার কাজের মাধ্যমে সবার মন জয় করে নেয়। এর মধ্যে একদিন বনলতা অনুভবের ডেস্কে একটা ফাইল রাখতে গিয়ে দেখে অনুভব লাজুর নামে একটা বড় অঙ্কের ফিক্সড ডিপোজিট করে রেখেছে। এটা দেখে বনলতার হিংসে আরও বেড়ে যায়। সে ভাবে লাজুকে সরাতেই হবে। সে লাজুর খাবারে কিছু মিশিয়ে দেওয়ার পরিকল্পনা করে, কিন্তু ভাগ্যক্রমে অনু সেটা দেখে ফেলে আর বনলতাকে সবার সামনে অপমান করে। অনুভব বনলতাকে পরিষ্কার জানিয়ে দেয় যে সে যদি তার স্বভাব না বদলায় তবে এই বাড়ি থেকে তাকেও বিদায় নিতে হবে। সময় এগোতে থাকে। লাজু এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। সে নিজের উপার্জনে একটা ছোট ঘর ভাড়া নেয় আর অনুভবকে বলে, এবার আমাকে নিজের মতো চলতে দিন। অনুভব একটু বিষণ্ণ হলেও লাজুর ইচ্ছাকে সম্মান জানায়। কিন্তু যাওয়ার দিন অনুভব লাজুর হাত ধরে বলে, সব বাধা তো কাটল,
এবার কি আমার এই নিঃস্বার্থ ভালোবাসাকে একটু জায়গা দেবে তোমার মনে? লাজু অনুভবের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে এই মানুষটা তাকে শুধু আশ্রয় দেয়নি, তাকে বাঁচতে শিখিয়েছে। লাজু মৃদু হেসে বলে, সময় দিন অনুভববাবু, ভাঙা মন জুড়তে একটু সময় লাগে। অনুভব হাসে আর বলে, আমি সারা জীবন অপেক্ষা করতে রাজি আছি, শুধু তুমি সাথে থেকো। ওদিকে সুদেব এখন গ্রামের পথে পথে ঘুরে বেড়ায় আর